তোমরা যারা এবার 26 এবং 27-এ এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য যে একটি প্রশ্ন আইটেম থাকে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটার আরেকটি পার্টে আমরা হাজির হয়েছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ প্রশ্নে এইরকম উল্লেখ করা থাকবে, আমাদেরকে আনসারে বসাতে হবে এই শব্দটা হোয়াট ডাজ লুক লাইক, এটা আমাদেরকে বসাতে হবে। তো এইটা বসাতে হলে আমরা যে টেকনিকটা ফলো করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো, আমরা যদি প্রশ্নপত্রে দেখি যে দুটি গ্যাপ রয়েছে, কয়টি গ্যাপ? দুটি গ্যাপ রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। দুটি গ্যাপ এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা কি দিব? হোয়াট ডাজ লুক লাইক দিব। আর হোয়াট ডাজ লুক লাইক অর্থ বোঝায় যে কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন সেই জিনিসটা বোঝায় এটা দ্বারা আর কি। যেমন এখানে এক্সাম্পল রয়েছে যে সান ড্যাশ স্যাটেলাইট ড্যাশ, তার মানে কি হোয়াট ডাজ স্যাটেলাইট লুক লাইক, তো বলতেছে যে স্যাটেলাইট দেখতে কেমন, তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? হোয়াট ডাজ দিয়ে দিব, তারপর কি লুক লাইক। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং প্রায় অধিকাংশ বোর্ড পরীক্ষায় কিন্তু এইটা এসে থাকে। তো যদিও সহজ, তারপরেও টেকনিকটা একটু মনে রাখবা যে দুটি গ্যাপ থাকলে শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক, কোনো কিছু দেখতে কেমন এটা বোঝাবে। এবং হোয়াট ডাজ লুক লাইক এর মাঝে দেখবো যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু উল্লেখ থাকে, যে কোনো কিছু দেখতে কেমন এরকমটা। এরপর হচ্ছে ড্যাশ দ্য আর্থ ড্যাশ, তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি যে ড্যাশ দ্য আর্থ ড্যাশ, অর্থাৎ পৃথিবী দেখতে কেমন এটা বোঝাচ্ছে। এই জন্য আমরা কি দিব? হোয়াট ডাজ। আবার হোয়াট ডাজ, অবশ্যই ডাব্লিউ এখানে বড় হাতের করতে হবে। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, তাহলে আমাদের আনসার হয়ে যাবে ইটস কমপ্লিটলি রাউন্ড। বেবি বলছে মম ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ, অর্থাৎ আউল দেখতে কেমন, তা আমরা এখানে পেঁচাটি দেখতে কেমন, এই জন্য আমরা ডাস হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিব, তাহলে আমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এইটা কিন্তু অবশ্যই একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা, পরীক্ষা অবশ্যই এইখান থেকে যে মার্কটা সেটা কাঙ্ক্ষিত মার্ক তোমরা পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই।